যে অতীত তোমাকে কষ্ট দেয় সে অতীতের কথা কখনো মনে করো না। যে ভবিষ্যৎ তোমাকে টেনশন দেয় সে ভবিষ্যৎ নিয়েও ভেবো না। আর যে বর্তমানকে নিয়ে সব কিছু, সে বর্তমানকে কখনো ইগনোর করো না। এই পৃথিবীতে কেউই সমস্যাহীন নয়। প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা আছে এবং প্রত্যেকটা সমস্যাই একটা সময় সমাধান নিয়ে আসে। তাই ভেঙে পড়ো না। যখন উপরওয়ালা তোমার জন্য পরিকল্পনা করবে তখন হাজার মানুষের হিংসার চেষ্টাগুলো ব্যর্থ হবে। তাই বিশ্বাস রাখো উপরওয়ালার উপর। অপেক্ষার দিনটা একদিন শেষ হয়ে যাবে। ক্লান্ত হৃদয় একদিন প্রশান্ত হবে। প্রার্থনার আওয়াজগুলোও একদিন কবুল হবে। না, সেদিন দূরে নয়, যেদিন তোমার স্বপ্নগুলো পূর্ণতা পাবে। যদি সত্যি জীবনে সুখী হতে চাও তাহলে কারো সাথে তুলনা করা ছেড়ে দাও। নিজের কাজটা খুব ভালোভাবে শেষ পর্যন্ত করো। তারপর দেখবে তোমার শেষটা দেখে অনেকে শুরু করে দিয়েছে। যে সকল দিনগুলো কঠিন সেই সকল দিনগুলোতে ধৈর্য ধরো। দেখবে তোমার এই ধৈর্যের পরে হাজারো সুসংবাদের জন্ম নেবে। জীবনের অনেক ক্ষেত্রে তুমি যদি তোমার সঠিক মূল্যায়ন না পেয়ে থাকো, তার মানে এমনটা নয় যে তুমি মূল্যহীন। হতে পারে তুমি ভুল জায়গায় আছো। সত্যি কথা বলতে লোহার দোকানে স্বর্ণের দাম পাওয়া যায় না। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জীবনই এক একটি লড়াইয়ের মধ্যে দিয়ে যায়। যে লড়াইটা তোমাকেও লড়তে হবে। তবে এমনটা নয় যে তোমার থেকেও কঠিন লড়াইয়ে কোনো মানুষ পড়েনি। আছে, অবশ্যই আছে। আজ তুমি যে জায়গায় আছো হাজারো মানুষের স্বপ্ন থাকতে পারে এই জায়গায় পৌঁছানোর লড়াই। জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন চুপ থাকাটাই ভালো, কারণ নীরবতা প্রতিটি সংকটময় পরিস্থিতিতে সর্বোত্তম উত্তর। জীবনে ভালো থাকতে চাইলে তোমার কাছে যা আছে সেটার কদর করো। যেটা পাওয়া সম্ভব সেটার জন্য চেষ্টা করো। আর জীবন থেকে যেটা হারিয়ে গেছে সেটার জন্য কখনো আফসোস করো না। সফল হতে চাইলে দুটি জিনিস বেশি প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। হয় লক্ষ্য অর্জিত হবে, নয়তোবা অভিজ্ঞতা। যে যতই শক্তিশালী হোক না কেন, ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারও নেই। জানেন, একজন মানুষ তার মৃত্যু দ্বারা মহান হয়, জন্মের ধারা নয়। জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয়। যদি এটা ভালো হয় তবে এটি দুর্দান্ত, আর যদি খারাপ হয় এটি অভিজ্ঞতা। একটি ছোট ইতিবাচক চিন্তা আপনার পুরো দিন বদলে দিতে পারে। আর আপনি যদি ইতিবাচক হন তবে আপনি বাধার পরিবর্তে সুযোগগুলি দেখতে পাবেন। একটি ইতিবাচক পরিবেশ একটি ইতিবাচক মনোভাবকে লালন করে। সফল হওয়ার ৮ উপায়। নাম্বার 1, পরিকল্পনার সাথে কাজ করুন। নাম্বার 2, প্রতিটি কাজে ধৈর্য রাখুন। নাম্বার 3, সামাজিক নেটওয়ার্ক মজবুত রাখুন। নাম্বার 4, অপরের কথা মন দিয়ে শুনুন। নাম্বার 5, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 6, কোনো কিছু শেখার ইচ্ছে করুন। নাম্বার 7, সময়ের মূল্য দিন। নাম্বার 8, নিজেকে ফিট এবং অ্যাক্টিভ রাখুন। স্মার্ট হওয়ার উপায়। নিজে কথা কম বলার চেষ্টা করুন আর অন্যের কথা শুনবেন বেশি। যা বলবেন স্পষ্টভাবে বলার চেষ্টা করুন। সুবিধাবাদী এবং ভণ্ডদের এড়িয়ে চলুন। যতটা সম্ভব চেষ্টা করুন ভিন্ন মত মানিয়ে নিতে। চেষ্টা করুন ব্যক্তিগত আক্রমণ পরিহার করতে। কখনো কখনো পর্যবেক্ষক এবং দর্শক হওয়ার চেষ্টা করুন। বুঝে শুনে পা ফেলুন। নিজেকে পরিপাটি এবং গুছিয়ে রাখার চেষ্টা করুন। কারো দ্বারা প্রভাবিত না হয়ে ব্যক্তিগতভাবে স্বাধীন থাকার চেষ্টা করুন। নেতিবাচক এবং হতাশাবাদী লোকদের কাছ থেকে নিজেকে দূরে রাখুন। অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সমালোচনা করা থেকে বিরত থাকুন। 3 ধরনের মানুষের কপালে সব সময় দুঃখ লেগেই থাকে। নাম্বার 1, যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। নাম্বার 2, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী হয়। নাম্বার 3, যারা সব সময় অন্যজন কষ্ট পাবে ভেবে কখনো কাউকে কষ্টের কথা বলতে পারে না। যে 6টি কারণে আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। নাম্বার 1, অতিরিক্ত রাত জাগা। নাম্বার 2, শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা।
নাম্বার 3, পানি কম পান করা। নাম্বার 4, অতিরিক্ত রেগে থাকা। নাম্বার 5, সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার না খাওয়া। নাম্বার 6, বেশি বেশি দুশ্চিন্তা করা। বয়স 30-এর পর সুস্থ থাকতে মেনে চলুন 5টি বিষয়। নাম্বার 1, শাকসবজি বেশি খাবেন, মাংস খাবেন কম। নাম্বার 2, হাসি খুশি থাকার চেষ্টা করুন, রাগারাগি হতে বিরত থাকুন। নাম্বার 3, চিনি কম খাবেন, ফলমূল বেশি খাবেন। নাম্বার 4, বাজে চিন্তা না করে মাথা ঠান্ডা রেখে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করুন। নাম্বার 5, গাড়ি ঘোড়ায় কম চড়ুন, হেঁটে বেশি চলুন। যে 7টি কারণে সংসারে অভাব দূর হয় না। নাম্বার 1, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। নাম্বার 2, সংসারে আয়ের চেয়ে ব্যয় বেশি করা। নাম্বার 3, গোসলের স্থানে প্রস্রাব করা। নাম্বার 4, ঘরের নারীরা নিজেকে বেশি বিচক্ষণ মনে করা। নাম্বার 5, ইচ্ছাকৃতভাবে দেরিতে নামাজ পড়া। নাম্বার 6, বাড়িতে মেহমান এলে খুশি না হওয়া। নাম্বার 7, দান সৎকা না করা। যে খাবারগুলো প্রচুর পরিমাণে খেলেও আপনি মোটা হবেন না, বরং আপনার শরীর স্লিম হবে। যেমন লাউ, শসা, পেঁপে, টমেটো, মাশরুম, বিভিন্ন প্রকারের শাকসবজি, বেগুন, তরমুজ, কমলা, মটরশুঁটি, গাজর, আপেল, বিটরুট ইত্যাদি। পৃথিবীতে স্বামী স্ত্রী কখনো মনের মতো হয় না। স্বামীকে স্ত্রীর ও স্ত্রীকে স্বামীর মনের মতো মানিয়ে নিতে হয়। সংসারে স্বামী স্ত্রীর মাঝে রাগারাগি, ভুল বুঝাবুঝি হতেই পারে। একটু মানিয়ে নিলে সেই সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায়। তাই রাগের মাথায় এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যাতে আপনার সংসারটা ভেঙে যায়। বিবাহিত পুরুষ টেনশন করলে বিজ্ঞান বলে তখন যেন ওই পুরুষ তার স্ত্রীর সাথে কথা বলে, কারণ স্ত্রীর আওয়াজ স্বামী শরীরে অক্সিটোনিস নামক কেমিক্যাল নিঃসরণ করে। ফলে স্বামী যতই ডিপ্রেশন বা টেনশনে থাকুক না কেন, স্ত্রীর সাথে কথা বলার কারণে মন ভালো হয়ে যায়। সংসার ভাঙার প্রধান 3 কারণ। কোনো মানুষ নিখুঁত নয়, সবারই কিছু না কিছু দোষ থাকে। এসব আমাদের মেনে নিয়েই তাকে যোগ্য সম্মানটা দিতে হবে। সমস্যা তো দেখা দেয় তখন যখন আমরা আমাদের সঙ্গীকে অবজ্ঞা করা শুরু করি। অবজ্ঞা, উপহাস এবং অসম্মান সম্পর্কের জন্য খারাপ, এবং এটা বিবাহ বিচ্ছেদের দিকেও নিয়ে যায়। শারীরিক নির্যাতনের মতো মানসিক নির্যাতন, অসহনীয় অহেতুক রাগ দেখানো, গালাগালি করা এবং দোষারোপ করা মানসিক নির্যাতনের মধ্যেই পড়ে। এই নির্যাতন থেকে মুক্তি পেতেও অনেকেই বিচ্ছেদের পথ বেছে নেয়। প্রতারণা বা বিশ্বাসঘাতকতা বিবাহ বিচ্ছেদের খুব সাধারণ একটি কারণ। একটি সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। একে অপরের প্রতি বিশ্বাস ও ভরসা না থাকলে সেই সম্পর্ক শেষ হতেও বেশি দিন সময় লাগে না।